কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর দলের ভক্তদের জন্য একটা দারুণ খবর আছে। আমরা আজকে কথা বলবো আইপিএল 2026-এর নিলামে কেকেআর কাদেরকে দলে নিতে চাইছে আর কেন চাইছে। এটা আমাদের টার্গেটেড প্লেয়ার সিরিজের দ্বিতীয় ভিডিও। আলোচনাটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। প্রথমে দেখা যাক এত প্লেয়ার ছেড়ে দেওয়ার পর এখন কেকেআরের টিমে কেমন দেখতে লাগছে আর ওদের কোথায় কোথায় প্লেয়ার দরকার। 2026-এর প্লেয়ার ধরে রাখার সময়সীমা পার হওয়ার পর কেকেআরের দলটা এখন মোটামুটি এমন দেখাচ্ছে। ওপেনিংয়ে আমাদের সুনীল নারিন তো আছেই, কিন্তু নারিনের সাথে আরেকজন ওপেনার দরকার। আর সেই ওপেনার যদি একজন উইকেট রক্ষক বা উইকেট কিপার হয় তাহলে তো সোনায় সোহাগা। কারণ আপনারা জানেন কুইন্টন ডি কক আর রহমানুল্লাহ গুরবাজ দুজনকেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। 1 নম্বরে এখানে প্রায় নিশ্চিতভাবেই আমাদের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে খেলবেন। 4 নম্বরে এখানে আছে আমাদের তরুণ প্লেয়ার অঙ্কৃশ রঘুবংশী। 5 নম্বর জায়গাটা, এই জায়গাটা এখন পুরোপুরি খালি, কারণ আন্দ্রে লাসেলকে তো আর দলে রাখা হয়নি, তাই তার বদলে একজন লাগবেই। 6 নম্বরে আমাদের হার্ড হিটার রিঙ্কু সিং। 7 নম্বরে এখানে আছে রমনদীপ সিং। 8 নম্বরে আমাদের দেশি পেসার হর্ষিত রানা। 9 নম্বর জায়গাটাও কিন্তু খালি। এখানে কেকেআরের বিদেশি ফাস্ট বোলার দরকার, কারণ আপনারা দেখেছেন এনরিক নোরকিয়া আর স্পেন্সার জনসন দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। 10 নম্বরে আছে বৈভব অরোরা। 11 নম্বরে আমাদের স্পিন ম্যাজিশিয়ান বরুণ চক্রবর্তী। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এখন হয়তো উমরান মালিক বা মানিশ পান্ডেকে রাখা হয়েছে, কিন্তু দলের দরকার মতো এখানে যে কেউ আসতে পারে। দেখুন কেকেআর কিন্তু আরেকটা অন্যরকম বুদ্ধিও লাগাতে পারে। সেই বুদ্ধিটা কি? সুনীল নারিনের সাথে অজিঙ্কা রাহানেকে ওপেন করানো। আপনারা দেখেছেন রাহানে কিন্তু পাওয়ার প্লেতে অর্থাৎ প্রথম 6 ওভারে খুব ভালো ব্যাট করেন। পাওয়ার প্লে শেষ হলেই তার রান করার গতি একটু কমে আসে। তাই যদি রাহানে আর নারিনকে দিয়ে ওপেন করানো যায় তাহলে কিন্তু শুরুতেই অনেকটা রান চলে আসবে। যদি কেকেআর এই বুদ্ধিটা কাজে লাগায় তাহলে কি হবে? 4 নম্বরে খেলা রঘুবংশী চলে আসবেন 3 নম্বরে, কারণ এই জায়গায় রঘুবংশী আরও ভালো খেলতে পারেন। তখন কেকেআরকে 4 নম্বর আর 5 নম্বরের জন্য প্লেয়ার খুঁজতে হবে। হয়তো উইকেট রক্ষক ব্যাটারকে 4 বা 5-এ খেলানো হতে পারে, আর আন্দ্রে রাসেলের বদলে যে প্লেয়ার আসবে সেও খেলতে পারে এই দুটো স্লটে। বাকি জায়গাগুলো একই থাকবে। একটা কথা না বললেই নয়, যদি আপনি মন থেকে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর ফ্যান হয়ে থাকেন আর কেকেআরকে ভালোবাসেন তাহলে ঝটপট এই ভিডিওটিতে একটা লাইক করে দিন আর কমেন্টে লিখে দিন আমি কেকেআর। আপনাদের ভালোবাসা পেলে আমারও আলোচনা করতে আরও বেশি ভালো লাগবে। এখন একটা খুব জরুরি জিনিসে নজর দিই, আর সেটা হলো কেকেআরের হাতে কত টাকা আছে। কেকেআর কিন্তু এই নিলামে অনেক টাকা নিয়ে নামবে। ওদের হাতে আছে 64.3 কোটি টাকা, মানে 64.3 কোটি রুপিরও বেশি। আর বিদেশি প্লেয়ার কেনার জন্য তাদের কাছে 6টা স্লট মানে 6টা জায়গা খালি আছে। এটা একটা বিশাল ব্যাপার। কেকেআরের নিলামে মূলত এই 5টি জিনিস দরকার। একজন দারুণ অলরাউন্ডার, আন্দ্রে রাসেল চলে যাওয়ায় তার মতো একজন ভালো অলরাউন্ডার দরকার, যিনি ব্যাট এবং বল দুটোতেই কামাল দেখাতে পারেন। একজন বিধ্বংসী উইকেট রক্ষক ব্যাটার, এমন একজন কিপার ব্যাটার লাগবে যিনি ভয় না পেয়ে জোরে ব্যাট করতে পারেন। দরকার হলে তিনি ওপেনও করতে পারেন, আবার মিডল অর্ডারেও দ্রুত রান করতে পারেন। 2জন ভালো বিদেশি ফাস্ট বোলার। কেকেআরের 2জন বিদেশি পেসার দরকার। একজন হয়তো খুব দামি হবে, যেমন মার্ক উড বা প্যাট কামিন্স টাইপের, আর একজন কম দামেরও হলেও চলবে, কারণ আগের 2জনকেই ছেড়ে দেওয়া হয়েছে। একজন বা একাধিক ভারতীয় ব্যাটার। ভেঙ্কটেশ অয়্যারকে ছেড়ে দেওয়ায় দলে একজন বা তার বেশি দেশি ব্যাটারেরও দরকার আছে। একজন দেশি বোলার। কেকেআরের হাতে 3জন দেশি পেসার মানে হর্ষিত, বৈভব আর উমরান থাকলেও ব্যাকআপের জন্য আরেকজন দেশি বোলার দরকার। কম দামে একজন পেসার পেলে ভালো হয়, যেমন চেতন সাকারিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে। এইগুলো কেনার পরে যদি টাকা বাঁচে তাহলে কেকেআর কিছু ব্যাকআপ প্লেয়ার বা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা কিছু তরুণ প্লেয়ারের পিছনে ছুটতে পারে। চলুন এবার সরাসরি দেখা যাক কেকেআর কাদেরকে দলে নিতে চাইছে। রাসেলকে ছেড়ে দেওয়ার পর কেকেআরের 1 নম্বর টার্গেট কে হতে পারে? আমার মনে হয় এখানে তাদের একটাই লক্ষ্য থাকা উচিত, আর সেটা হলো ক্যামেরন গ্রিন। আপনারা হয়তো খবর শুনেছেন যে ক্যামেরন গ্রিন এবার কেকেআরেই যেতে পারেন, কারণ কেকেআরের কাছে এত টাকা আছে যে তারা গ্রিনকে কিনতে পারবে। গ্রিন হলেন রাসেলের আসল রিপ্লেসমেন্ট। ইনি শুধু ভালো ব্যাটার নন, বলও করেন মিডিয়াম পেসে। গ্রিনকে আপনি মিডল অর্ডারে তো খেলাতেই পারেন, দরকার হলে টপ 3-তেও খেলানো যায়। ইনি আসতেও খেলতে পারেন, আবার ঝড়ের গতিতেও রান করতে পারেন। বোলিংয়েও গ্রিন দারুণ, আর ফিল্ডিংও খুব ভালো করেন। সবচেয়ে বড় কথা, তিনি এখনও খুবই তরুণ, আর তার মধ্যে অনেক সম্ভাবনা আছে। এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। আমার তো মনে হয় গ্রিনকে নেওয়ার জন্য কেকেআর সবটুকু দিয়ে চেষ্টা করবে। হয়তো 25, 26, 27, 28 কোটি টাকা পর্যন্ত তারা খরচ করতে পারে। যদি 1% ধরেও নি যে কেকেআর গ্রিনকে পেল না, তখন কি হবে? তখন তাদের জেসান হোল্ডার বা রোমারিও শেফার্ডের মতো কাউকে দেখতে হবে, নয়তো এমন স্পিন অলরাউন্ডার নিতে হবে যিনি মিডল অর্ডারে ছক্কা মারতে পারেন, যেমন লিয়াম লিভিংস্টোন। কিন্তু আমার মনে হয় কেকেআরের প্রধান টার্গেট হবেন ক্যামেরন গ্রিন। গ্রিন দলে এলে কেকেআরের ব্যালেন্স বা ভারসাম্য অনেক বেড়ে যাবে, আর ভবিষ্যতের জন্য একজন দারুণ সম্পদ তৈরি হবে। কেকেআরের এখন এমন একজন কিপার ব্যাটার দরকার যিনি সব পরিস্থিতিতে ব্যাট করতে পারেন। ওপেনিং হোক বা মিডল অর্ডার, সব জায়গায় যেন তিনি দ্রুত রান করতে পারেন। আমার মতে কেকেআরের 1 নম্বর টার্গেট হতে পারেন জেমি স্মিথ। খবর প্রায় নিশ্চিত যে জেমি স্মিথ নিলামে নাম দেবেন। যারা জেমি স্মিথকে চেনেন না তাদের বলি, ইনি ইংল্যান্ডের একজন বিধ্বংসী ব্যাটার, যিনি গত 1-2 বছর ধরে আগুনে ফর্মে আছেন। টি20তে তার স্ট্রাইক রেট খুবই ভালো। ইনি ওপেনিং, 1 ডাউন, 2 ডাউন, এমনকি নিচে ফিনিশার হিসেবেও খেলতে পারেন। বয়সও কম, তাই কেকেআরের জন্য দারুণ ফিট। স্মিথের পরে কেকেআরের টার্গেটে থাকতে পারেন জনি বেয়ারস্টো। বেয়ারস্টো ইংল্যান্ডের একজন ধ্বংসাত্মক ব্যাটার এবং খুবই অভিজ্ঞ। গত সিজনে তিনি নিলামে অবিকৃত ছিলেন, কিন্তু পরে মুম্বাই ইন্ডিয়ান্সের চোট পাওয়া প্লেয়ারের বদলে এসেছিলেন। নকআউটে মুম্বাইকে তিনি দারুণ শুরু দিয়েছিলেন।
তিনি খুব ভালো উইকেট রক্ষক, আর ইডেন গার্ডেন্সে তার রেকর্ডও খুব ভালো। বেয়াস্টো সাধারণত ওপেনার হলেও পাঞ্জাব কিংসে তিনি 3 বা 4 নম্বরেও ব্যাট করেছেন, তাই কেকেআরের দরকার মতো সব জায়গায় খেলতে পারেন। এরপর আরেকজন টার্গেট হতে পারেন টিম সেইফার্ট। নিউজিল্যান্ডের এই উইকেট রক্ষক ব্যাটারও খুবই মারকুটে। সেইফার্ট ওপেনিং বা মিডল অর্ডার দুটোতেই ভালো ব্যাট করতে পারেন। তার স্ট্রাইক রেট দারুণ, বিশ্বের সব লিগে তার পারফরমেন্স ভালো। গত সিজনে আরসিবি তাকে চোটের রিপ্লেসমেন্ট হিসেবে এনেছিল, যদিও খেলার সুযোগ পাননি। যদি স্মিথ বা বেয়াস্টোকে না পায়, কেকেআর সেইফার্টের পেছনে যেতে পারে। আরেকজন টার্গেট হতে পারেন জস ইংলিশ। পাঞ্জাব কিংস খুব অবাক করে তাকে ছেড়ে দিয়েছে, যদিও শোনা যাচ্ছে তিনি হয়তো অর্ধেক সিজন খেলতে পারবেন না, তবু কেকেআর তার পেছনে যেতে পারে। ইংলিশও একজন মারকুটে ব্যাটার, যিনি গত সিজনে পাঞ্জাবের হয়ে তা প্রমাণও করেছেন। ইনি টপ অর্ডার বা মিডল অর্ডার যে কোনো জায়গায় খেলতে পারেন, আর কিপিংয়েও ভালো। এছাড়াও ফিন অ্যালেন বা বেন ডাকেটের মতো নামও আছে। তবে আমার মনে হয় কেকেআর জেমি স্মিথ, জনি বেয়ারস্টো, জস ইংলিশ বা টিম সেইফার্ট এই 4 জনের মধ্যে অন্তত একজনকে নেবে, এমনকি 2 জনকেও নিতে পারে, কারণ তাদের বাজেটও আছে। আর ডি কক ও গুরবাজ 2 জনকেই তারা ছেড়ে দিয়েছে। কেকেআরের একজন ভালো ডেথ ওভার স্পেশালিস্ট দরকার, কারণ গতবার ডেথ ওভারে তাদের বোলিং দুর্বল ছিল, আর রাসেলও চলে গেছেন। আমার মতে কেকেআরের 1 নম্বর টার্গেট হতে পারেন মাথিসা পাথিরানা। পাথিরানাকে চেন্নাই সুপার কিংস ছেড়ে দিয়েছে। পাথিরানা ডেথ ওভারের জন্য সেরা বোলার, তার ইয়র্কারগুলো ডেথ ওভারে খুবই কাজের, তাই কেকেআর নিশ্চিতভাবে তার পেছনে ছুটবে। দ্বিতীয় টার্গেট হতে পারেন নিউজিল্যান্ডের জেকব ডাফি। সাম্প্রতিক টি20তে তিনি বিশ্বের সেরা বোলারদের মধ্যে একজন। ডাফি পাওয়ার প্লেতেও ভালো বোলিং করেন, আবার ডেথ ওভারেও উইকেট তুলে নিতে পারেন। কেকেআরের বোলিং কোচ হলেন টিম সাউদি, যিনি নিউজিল্যান্ডের, তাই তার নজরে ডাফি থাকতে পারেন। ডাফি এখন ভালো ফর্মেও আছেন। তৃতীয় টার্গেট হতে পারেন ম্যাট হেনরি। যদি প্রথম 2 জনকে না পায় বা 2 জন বোলার দরকার হয়, তাহলে ম্যাট হেনরিকে নেওয়া যেতে পারে। হেনরি মূলত পাওয়ার প্লের বোলার, কিন্তু ডেথ ওভারেও তিনি উইকেট নিতে পারেন। বৈভব আরোরার থেকে নিয়ে অনেক বেশি ভালো বোলার। এই 3 জন বোলারের জন্য কিন্তু নিলামে অনেক লড়াই হবে। কম দামের বোলারদের মধ্যে আছেন জেরাল্ড কোয়েটজি, গুজরাট টাইটান্স তাকে ছেড়ে দিয়েছে, মুম্বাইয়ের হয়ে আগে ভালো খেলেছেন, কম দামে ভালো বোলার হতে পারেন। লুঙ্গি এনগেডি, আরসিবি তাকে ছেড়ে দিয়েছে। সাউথ আফ্রিকার এই পেসারকেও কেকেআর টার্গেট করতে পারে। বেন ডর সুইস, অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার কিন্তু দারুণ বোলার। কেকেআর স্পেন্সার জনসনকে ছেড়েছে, তাই একজন বাঁহাতি পেসার হিসেবে ডর সুইসকে নেওয়া যেতে পারে। বিগ ব্যাশে তিনি নিয়মিত ভালো খেলেন। আমার মনে হয় কেকেআর হয়তো প্রথম 3 জনের মধ্যে একজনকে নেবে, আর বাকি 3 জন কোয়েটজি, এনগেডি, ডর সুইস এদের মধ্যে থেকে একজনকে ব্যাকআপ হিসেবে নিতে পারে। প্রথমত কেকেআর নিশ্চিতভাবে ভেঙ্কটেশ আয়ারকে কম দামে আবার কিনতে চাইবে, কারণ গতবার তার দাম প্রায় 24 কোটি, অনেক বেশি হয়ে গেছিল, কিন্তু পারফর্ম করতে পারেননি। এবার যদি তিনি 10 কোটির কমে পাওয়া যায়, তাহলে কেকেআর তাকে নেবে। যদি ভেঙ্কটেশ আয়ারকে অন্য কোনো দল কিনে নেয়, তাহলে বিকল্প হিসেবে আছেন রাহুল ত্রিপাঠী। সিএসকে তাকে ছেড়ে দিয়েছে। তিনি টপ 3তে বা মিডল অর্ডারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন। অতীতে তিনি এসআরএইচে আর কেকেআরেও ভালো খেলেছেন। আরেকজন অপশন হলেন মায়াঙ্ক আগারওয়াল। গত সিজনের শেষে আরসিবিতে তিনি ভালো খেলেছিলেন। এছাড়াও কেকেআরের ফিনিশিংয়ে আরেকটু গভীরতা দরকার, তাই একজন ফিনিশার ব্যাটারকেও তারা টার্গেট করতে পারে। মহিপাল লোমরোর, আরসিবিতে তিনি ভালো ফিনিশিং করেছেন, কিন্তু জিটি তাকে বসিয়ে রেখে ছেড়ে দিয়েছে। লোয়ার মিডল অর্ডারে তিনি ভালো ব্যাট করেন। অভিনব মনোহর, এসআরএইচ তাকে ছেড়ে দিয়েছে। ইনিও একজন ভালো ফিনিশার। কেকেআরের হাতে ভালো বাজেট আছে, তাই তারা আরেকজন দেশি পেসার নিতে পারে, যদিও তাদের 3 জন হর্ষিত, বৈভব, উমরান আছেন। টার্গেটে থাকতে পারেন আকাশ মাধওয়াল। রাজস্থান রয়্যালস অবাক করে তাকে ছেড়ে দিয়েছে। মাধওয়াল পাওয়ার প্লে বা ডেথ ওভার সব জায়গায় ভালো বল করেন। তিনি এমআই আর আরআরের হয়ে ভালো খেলেছেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমার মতে কেকেআরের টার্গেট প্লেয়ারদের লিস্টটা এবং তাদের নিলামের কৌশল। ক্যামেরন গ্রিন, জেমি স্মিথ আর মাথিসা পাথিরানা কেকেআরের হাতে এলে কিন্তু দলের চেহারাটাই পাল্টে যেতে পারে। এইরকম আরও অনেক টিমের টার্গেট প্লেয়ারদের ভিডিও বা অন্যান্য ক্রিকেট আলোচনার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।